24x7 ताजा समाचार समस्त दर्शक के জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन डीटीसी लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर आर अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी आर अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বাংলা কবি, বাংলা কবিতার পথপ্রদর্শক, স্বনামধন্য কবি শ্রী জয় গোস্বামী মহাশয়কে। স্যার, আপনাকে আমাদের চ্যানেলে অসংখ্য অসংখ্য স্বাগত। নমস্কার নমস্কার নমস্কার। স্যার, আপনি এর আগেও এসেছিলেন কবিতার কক্ষপথ সাহিত্য পত্রিকা যখন প্রথম বর্ষ তারা পদার্পণ করেছিলেন, এটা তাদের দ্বিতীয় বর্ষ এবং এখানে হচ্ছে এটা তাদের বার্ষিক সংকলন আলোর বেনু প্রকাশিত হচ্ছে। তো এটা আপনি কি পড়েছেন, কেমন লাগলো? আমি এই যে সংখ্যাটা আজকে যেটা বেরিয়েছে সেটা সংখ্যাটা পড়ার সুযোগ পাইনি বা দেখানোর সুযোগ পাইনি, কিন্তু আমি গত বছর যখন এসেছিলাম তখন এই কবিতার কক্ষপথ এই ওই কবিতার কক্ষপথে যে পত্রিকা সেটা পড়তে গিয়ে আমি দেখতে পাই যে তাতে যারা কবিতা লেখেন সাধারণত তাদের কবিতা আছে, কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে যারা অন্য পেশায় রয়েছেন তাদের, বা যেমন ধরুন আমি বলছি যে গৃহবধূ কিংবা একজন নার্স, মানে আমি মেয়েরা তারা তাদের কথা লিখেছেন সেই তার মধ্যে। তারপরে আরো অন্য পেশার মানুষজন যারা কত গোপনে লেখার চর্চা করেন, প্রকাশ্যে আসতে পারেন না, তাদের এই কবিতার কক্ষপথ সংস্থাটি তাদের পত্রিকার মধ্যে তাদের লেখাকে তুলে ধরার সুযোগ করে দিয়েছে। এটা আমি গতবারই লক্ষ্য করেছিলাম। এবং এই কক্ষপথ শব্দটার মধ্যে একটা জিনিস আছে, সেটা হলো যে কক্ষপথ মানে একটা জায়গাকে, মানে পৃথিবী যে ধরুন একটা বিশেষ কক্ষপথে ঘুরে, এইখানে একটা এই নামটার মধ্যে একটা সংকল্প বলা আছে যে আমরা কবিতাকে আমাদের কেন্দ্রে রেখে কবিতার কক্ষপথেই পরিভ্রমণ করব। এটা আমার খুব ভালো লেগেছিল, কারণ এই যে একজন গৃহবধূ, একজন ছাত্রী, হ্যাঁ, একজন নার্স, তাদের লেখা নিয়ে এসে ছাপা হচ্ছে, তারপরে অন্যান্য পেশার মানুষজনের লেখাও ছাপা হচ্ছে। এরা হয়তো নিজেরা অন্য সময় আপন মনে লিখেছেন, নিজেদের লেখা কোনো ছাপা হবে ভাবেননি, তাদের লেখা এরা সংগ্রহ করে ছাপছেন এবং নাম দিয়েছেন কবিতার কক্ষপথ, অর্থাৎ কবিতাকেই তারা কেন্দ্রে রেখে তাকে ঘিরে ঘুরছেন। এইটা আমার খুব ভালো লেগেছে। স্যার, নতুন প্রজন্মে অনেকেই কবিতা লিখছেন, গল্প লিখছেন, তো আপনার কি মনে হয় মানে আগের প্রজন্মে যারা ছিলেন বা যারা লিখতেন তো তাদের যে প্যাটার্নটা আর এখনের প্রজন্মের যে প্যাটার্নটা, সেটা কি কোনো চেঞ্জ হয়েছে নাকি একই রকমই রয়ে গেছে? আমাদের জীবন যাপন ধরুন বদলে গেছে। আমরা যখন ছোট ছিলাম, মানে আমাদের যখন ধরুন আরো 50 বছর আগে, যখন আমার 20 বছর বয়স, তখন এরকম কোনো পেশার কথা আমরা কল্পনা করতে পারতাম না যে একজন তরুণী এসে একটা বুম হাতে নিয়ে কারুর সামনে, কোনো সাহিত্যিকের সামনে ধরে বলছেন যে আপনার কি প্রতিক্রিয়া বলুন। এই পেশাটাই তখন ছিল না, আজ থেকে 50 বছর আগে। মানে তখন আমার বয়স 20, তখন এই পেশাটার কথাই আমরা কল্পনা করতে পারতাম না, আমরা ভাবতেই পারতাম না। অর্থ কতটা বদল হয়ে গেছে জীবনযাপনে। মেয়েরা অনেক বেশি এগিয়ে এসেছেন সমাজের অন্যান্য সমস্ত ক্ষেত্রের মতন, সাহিত্যের ক্ষেত্র, কবিতা, গল্প, উপন্যাসের ক্ষেত্রে তাও এগিয়ে এসেছেন। জীবনটা যেমন পাল্টে গেছে,
তেমনি লেখাও তার সঙ্গে সঙ্গে বদলে গেছে নিশ্চয়ই। তবে এখন যারা তরুণ এবং যারা এখন তরুণী যারা লিখছেন, এখন মেয়েদের, তখন পুরুষদের প্রাধান্য বেশি ছিল, পুরুষরা বেশি লিখতেন, লেখালেখির মধ্যে ছিলেন, তুলনায় নারীদের সংখ্যা ছিল কম। এখন যেমন সমাজের সমস্ত ক্ষেত্রে, এমন কোন বিমান চালনার ক্ষেত্রে আপনার আপনার কি বলবো, যে আমাদের যে পুলিশ ফোর্স, সেখানেও খুব উঁচু পদে আমাদের, আমি যে বাড়িতে থাকি, এই যে ফ্ল্যাটে থাকি আর কি, আমাদের, আমি সরকারি আবাসনে থাকি ভাড়া, তার চারতলায় থাকেন একজন ডিসিপি, তার নাম পাপিয়া সুলতানা। তিনি আপনার থেকে সামান্যই বড় হবেন বয়সে, কিন্তু তিনি একজন আইপিএস অফিসার এবং তিনি একজন ডিসিপি। এটা আমাদের 50 বছর আগে আমরা কল্পনাই করতে পারতাম না। সব জায়গায় মেয়েরা এগিয়ে এসছেন, সাহিত্যের ক্ষেত্রেও এগিয়ে এসছেন। এইবার আগের প্রজন্ম যাদের লেখা আমরা খুব মানে আরাধনার মতো করে পড়ি, যে বলি এরা, তাদের বয়সটাও দেখতে হবে, যে তারা সকলেই প্রায় এখন প্রয়াত হয়েছেন, একজন দুজন হয়তো বেঁচে আছেন, আর বেশি প্রয়াত হয়েছেন। আর যারা এখন লিখছেন তারা কিন্তু বয়সে তরুণী, মানে তাদের বয়স 40-এর ভেতরে। এইবার এদের সময় দিতে হবে, আরো 20 বছর পরে, আরো 25 বছর পরে, তখন এরা কি লিখছেন সেইটা দেখে কিন্তু ওই তুলনাটা চলবে। এখন তারা যতটা, অগ্রজ সাহিত্যিকরা যতটা সময় পেয়েছেন লিখবার, যতটা আয়ু পেয়েছেন লিখবার, জীবনটা তাদের যত লম্বা ছিল, সেই আয়ুটা তো এখন তরুণ লেখকরা এখনো সেটা পাননি। তাদের অভিজ্ঞতাও আরো বিস্তার হবে, তারা বাড়বে, জীবনটা দেখবেন তারা, ফলে তাদের লেখা তখন আরো উন্নত হবে। আজ থেকে 25 বছর পরে তখন এখন যারা লিখছেন তাদের লেখার বিচার করা উচিত, এই দূরত্বে দাঁড়ানো উচিত। তো আপনার কথার সূত্র ধরে আমি বলছি, তাহলে আপনি তো অনেক কিছু করছেন বা দেখছেন, আপনি এই চেঞ্জেস গুলো আপনি দেখছেন, তো সেই হিসাবে তাহলে কোনো লেখক বলুন বা কোনো কবির, নতুনের আমি কথা বলছি, যে কারোর কি পছন্দ হয়েছে লেখা বা আপনি পড়েছেন সেরকমের দুজনের নাম বা সম্পর্কে আপনারা যে পেশায় ব্যস্ত থাকেন, তাতে আপনাদের ওই এইসব কবিতা বা এইসব নিয়ে আলোচনা, মানে পড়াশুনো করার সময় পাওয়া শক্ত। আমি যদি আপনার পেশায় থাকতাম তাহলে আমার পক্ষেও সম্ভব হতো না। যেমন আমার মেয়ে যে অন্য একটা পেশায় আছে, সে আমি কি লিখেছি না লিখেছি সে কিছুই পড়ে, কারণ সে তার পেশার কাজে ব্যস্ত। আমি কিন্তু তরুণী কবিদের নিয়ে গত অন্তত 20 বছর একটানা লিখেছি, তার আগের 10 বছর লিখেছি প্রবীণ কবিদের নিয়ে। মানে আমি 30 বছর ধরে একটানা লিখে গেছি, তো মানে কবিতার যে গুণবাচক দিকগুলো, বাংলা কবিতার গুণবাচক দিকগুলো, সেগুলো নিয়ে। তার কিছু বই হয়ে বেরিয়েছে, কিছু বই হয়ে এখনো বেরোয়নি, বই হয়ে বেরোবে পরে। তা শেষ 20 বছর আমি অন্তত 20 বছর না হলেও, 20 বছর না হলেও শেষ ধরুন 15 বছর তো বটেই, আমি তরুণদের লেখা নিয়ে লিখছি, এই আর কি। তো আপনি তো হচ্ছেন যে এই যদি বলা হয় যে আপনি একজন দিকপাল, তো আপনার কোনো মেমোরি যদি আপনি আমাদের দর্শকদের যদি একটু শেয়ার করেন তো খুব খুশি হই। আমি মানবো না এই কারণে যে আমি নিজে যখন লিখতে বসি তখন আমি বুঝতে পারি যে আমি লেখা কিছু লিখতে শিখিনি। খুব সম্প্রতি আমি এই বছর জানুয়ারি মাসের 1 তারিখে একটি পুস্তিকা প্রকাশ করেছি। পুস্তিকার কোনো বিক্রয় মূল্য নেই, তাতে আমি জানিয়েছি যে 50 বছর ধরে আমার লেখা ছাপা হয়েছে, এবং 50 বছর ধরে আমার লেখা ছাপা হওয়ার পর আমি বুঝতে পেরেছি যে আমি কিছুই লিখতে শিখিনি, তাই আমি এখন স্বেচ্ছা অবসর গ্রহণ করছি। ফলে আমি নিজেকে একেবারেই দিকপাল বলে মনে করি না। আমি মনে করি তরুণীরা ঘটনাচক্রে আমার চেয়ে 20 বছর 30 বছর বা 35 বছর পরে জন্মালেও তাদের মধ্যে থেকে আমার শেখবার অনেক কিছু আছে, এবং আমি
তাদের গুণাবলীকে শ্রদ্ধা করতে পারি, এটাই মনে করি। এই মুহূর্তে যারা আমাদের দর্শকরা যারা দেখছেন, যারা আপনাকে দেখছেন, তো তারা চাইছে যে আপনার থেকে তারা অনুপ্রেরণা পাক, তো আপনি তাদেরকে কি বলবেন? আমি কারুকে অনুপ্রেরণা দেওয়ার শক্তি রাখি না, কিন্তু আমি বলবো যার যেমন মনে লিখতে ইচ্ছে করবে তিনি তেমন লিখবেন, এই আর কি। তাতে তার মনটা খুলে যাবে আরো অনেক, এই আর কি। ধন্যবাদ। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन डीटीसी लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर आरआर अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी आरआर अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। 24x7 ताज़ा समाचार के सभी दर्शकों को साधना सरगम का नमस्कार।